হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। অর্থাৎ বাংলা আজ যা ভাবে, ভারত কাল ভাববে। বিখ্যাত এই উক্তিটি সমাজ সংস্কারক ও ভারতীয় স্বাধীনতা সংগ্রামের অগ্রগণ্য নেতাদের মধ্যে অন্যতম শ্রী গোপাল কৃষ্ণ গোখলে, যা বাংলার অগ্রগামী চিন্তা, শিক্ষা এবং রাজনৈতিক চেতনার প্রতীক হিসাবে ব্যবহৃত হয়। সেই সূত্র ধরে 2026-এর নির্বাচন নিয়ে কি ভাবছে বাংলা, কি চলছে বাংলার মানুষের মনে, এই সমস্ত কিছুর বিশ্লেষণ তুলে ধরবো আপনাদের সামনে। তাই স্কিপ না করে পুরো ভিডিও দেখুন। আশা করছি নির্বাচন নিয়ে আপনার মনের অনেক প্রশ্নেরই উত্তর পেয়ে যাবেন। পশ্চিমবঙ্গে নির্বাচনের প্রেক্ষাপট বুঝতে গেলে আপনাকে আগে বুঝতে হবে এই রাজ্যের পরিকাঠামোকে। চাষবাসের প্রেক্ষিতে দেশের ৪র্থ স্থানে রয়েছে এই রাজ্য। এটি পূর্বে বাংলাদেশ, উত্তরে সিকিম, ভুটান, উত্তর পশ্চিমে নেপাল এবং পশ্চিমে বিহার ও ঝাড়খণ্ড এবং দক্ষিণ পশ্চিমে ওড়িশা দ্বারা পরিবেষ্টিত। পশ্চিম বাংলার মানচিত্রের উত্তরে রয়েছে দার্জিলিং, যেখানে চায়ের বাগানের মাঝখান দিয়ে ছোট ট্রেন যেতে দেখা যায়। দার্জিলিংয়ে হিমালয় পর্বতমালার সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। দার্জিলিংয়ের অধিকাংশ বাসিন্দা গোর্খা বা নেপালি। এবার পাহাড়কে পিছনে ফেলে যত নিচের দিকে এগোনো যায়, চলে আসে শিলিগুড়ি। এটাই দেশের চিকেন নেক। এগোতে এগোতে পৌঁছে যাওয়া যাক নবাবের দরবার মুর্শিদাবাদে, যেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে হাজারদুয়ারি রাজপ্রাসাদ। এটা শুধু একটা অট্টালিকা নয়, বাংলায় নবাবী রাজত্ব ও ব্রিটিশদের আগমনের ঐতিহাসিক সাক্ষ্য বহন করছে এই রাজপ্রাসাদ। এবার আরও একটু এগোলে সাক্ষাৎ হয় রাজ্যের রাজধানী কলকাতার সঙ্গে। দেশের মেট্রোপলিটন সিটিগুলোর অন্যতম এই শহর, যেখানে আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, হাওড়া ব্রিজ, দক্ষিণেশ্বর কালী মন্দির। একটু এগোলেই সাক্ষাৎ হবে বীরভূমের নোবেলজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতনের সঙ্গে, যেখানে শিক্ষা ও সংস্কৃতি একসাথে শ্বাস নেয়। রাজ্যের দক্ষিণে পা রাখলেই ডাঙা থেকে ক্রমশ জলের দিকে এগিয়ে যাওয়ার পালা, যেখানে রয়েছে সুন্দরবন। বিশ্বের সব থেকে বড় ম্যানগ্রোভ অরণ্য রয়েছে এখানে। এই সুন্দর অরণ্যে ও জলে নামার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়। এখানে সুন্দরী গাছের আড়ালে শিকার ধরার জন্য ওত পেতে বসে থাকতে পারে রয়্যাল বেঙ্গল টাইগার। জলে রয়েছে কুমির। এখানকার মধু বিশ্ববিখ্যাত। এই বৈচিত্র্যময় রাজ্যই হলো বাংলা, পশ্চিম বাংলা। 2026-এ 2 দফায় ভোট। প্রথম দফায় ভোট দার্জিলিং, মালদা, মুর্শিদাবাদ সহ 16 জেলার 152 কেন্দ্রে। 142 আসনে দ্বিতীয় দফার ভোটদান 29শে এপ্রিল। আগামী 4 মে ফল প্রকাশের দিন 294 আসনে কোন বিধায়করা বসতে চলেছেন, এটা জানতে হলে বুঝতে হবে 2021-এর নির্বাচনের খেলা। গত বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ঘাসফুল শিবিরের হাড্ডাহাড্ডি লড়াই দৃষ্টি আকর্ষণ করেছিল রাজনৈতিক মহলের, যেখানে 294 আসনের মধ্যে 213টি আসনে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। সে বছর টানা তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন মমতা। ভারতীয় জনতা পার্টি 77টি সিট জিতে প্রথমবার বিরোধী দল হিসেবে রাজ্যে আত্মপ্রকাশ করে। বাকিদের খাতায় ছিল 2টি সিট। প্রথমবার রাজ্যে কংগ্রেস ও বামেরা খাতাই খুলতে পারেনি। এবার কথা বলবো ভোট শতাংশের। টিএমসি পেয়েছিল 48% ভোট, যা ওই সময় সব থেকে বেশি ছিল। বিজেপি পেয়েছিল 38% ও লেফট ফ্রন্ট পেয়েছিল 10%। সব থেকে বড় বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল বড় জয় পেলেও মমতা নিজে হেরে যান নন্দীগ্রামে। একদা তারই দলের সৈনিক তথা বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে হেরেছিলেন মমতা। 2021 ভোটদান হয়েছিল 82%। ফলাফল বাহ্যিকভাবে একতরফা হলেও নির্বাচনী লড়াইয়ের দিক থেকে ছিল হাই সেন্সিটিভ। এখন সব থেকে বড় প্রশ্ন, এইবার বাংলার মনস্তত্ত্ব কি বলছে, কি খেলা চলছে, সেই বিষয়ে নজর রাখবো। প্রথমেই আসা যাক উত্তরবঙ্গের প্রসঙ্গে। এখানে মোট 54টি বিধানসভা আসন রয়েছে। এখানে প্রথম দফাতেই ভোট হয়েছে। এখানে বিজেপি নিজের মাটি শক্ত করে ধরে রেখেছে। 2021-এ বিজেপি 54টির মধ্যে 29টি আসনে জয়লাভ করেছিল।
সেখানে তৃণমূলে ঝুলিতে ছিল 24টি আসন। গতবারের এই অল্পের জন্য পিছিয়ে পড়া বিষয়টিকে ঠিক করার আগ্রহ সেইভাবে জেলা তৃণমূলের বডি ল্যাঙ্গুয়েজে ধরা পড়েনি। 2026 সালে পাহাড়ে গোর্খা ইস্যু আবারও প্রধান রাজনৈতিক কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাম্প্রতিক প্রচারে ক্ষমতায় এলে আগামী 6 মাসে পাহাড়ে গোর্খা সম্প্রদায়ের সমস্যার সমাধান এবং ভোটার তালিকা নিয়ে বড় আশ্বাস দিয়ে গেছে। এবার আসা যাক সীমান্তবর্তী সংখ্যালঘু অধ্যুষিত বেল্ট বা এলাকাগুলোর কথায়, যেখানে মুর্শিদাবাদ ও নদিয়ার মতো এলাকা পড়ে, যেখানে 39টির মতো আসন রয়েছে। 2021 সালে এখানে 28টি সিট জিতেছিল তৃণমূল কংগ্রেস, যেখানে বিজেপির দখলে ছিল 11টি আসন। এই এলাকাগুলিকে তৃণমূলের গড় বলা হয়, কারণ এখানের সংখ্যালঘুর আধিক্য। এসআইআর এই বছর এখানের বড় ইস্যু। পশ্চিমবঙ্গের রাজনীতির কেন্দ্রবিন্দু হচ্ছে কলকাতা মেট্রো ও শহরতলি এলাকা। এখানে 80টির মতো বিধানসভা আসন, যার মধ্যে পড়ে কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা ও হাওড়ার মতো বড় জেলা। এই এলাকাগুলির মেজাজ বাংলার রাজনীতির দিক নির্ণয় করে। নন্দীগ্রামও এই এলাকাগুলির মধ্যেই পড়ে, যেখানে গত নির্বাচনে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন। সব শেষে আসা যাক বঙ্গের পশ্চিম ও দক্ষিণ এলাকার প্রসঙ্গে, মানে শিল্প ও শ্রমিক অধ্যুষিত এলাকা। রাজ্যের রাজনীতির আরও একটি শক্তিশালী কেন্দ্র। এখানে 90 থেকে 100টির মতো বিধানসভা আসন আছে। হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমানের মতো এলাকা যার অন্তর্ভুক্ত। এখানে একদিকে বড় শিল্প শহর রয়েছে, অন্যদিকে গ্রামীণ অঞ্চল। দুর্গাপুর, আসানসোলের মতো জেলা শিল্পাঞ্চলের বড় কেন্দ্র, বিশেষত কয়লা ও স্টিল সেক্টর। 2006 এই এলাকাগুলি জমি আন্দোলনের কেন্দ্র ছিল। সিঙ্গুরে টাটা ন্যানো প্রজেক্টের বিরোধিতা রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা বৃদ্ধি করেছিল, যা পুরো বাংলার রাজনীতির বদল ঘটিয়েছিল। এখন দেখার 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ক্ষমতা ধরে রাখতে সক্ষম হন, নাকি বিজেপি পুরো খেলা বদলে দেয়। 4 মের ফলাফলেই স্পষ্ট হবে সরকার গঠনে কার পক্ষে রায় দেয় বাংলার জনগণ। আপনার কি মনে হয়? মতামত জানান কমেন্ট বক্সে।